কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে যারা আউটসোর্সিংয়ের এবং যারা প্রি ভলিউন্টিয়ার রয়েছে তারা কর্মবিরতি করেছে। ইনচার্জ সোমার নির্দেশেই এটি করেছে এমনটি বলছিলেন যিনি টিকিট কাউন্টারের দায়িত্ব রয়েছেন মিরাজ। তার সাথে কথা বলার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। আমরা টিকিট দেওয়ার দায়িত্ব পালন করছি। আজকে 250 বন্ধ ছিল সকাল থেকে এখন আমাদের ভিতরে যারা কর্মী আছে তারা আসি আমাদের বললো যে ভাই ভিতরে আমরা সব কাজকর্ম বন্ধ করে দিছি, আপনারও আমাদের সঙ্গে বন্ধ করা লাগবে। আমি ইনচার্জ আপাকে বললাম যে আপা ওরা তো এই কথা বলছে, তো আমরা কি করবো? বলছে ওরা যা বলে তাই শোনা। সোমা আপা জি, সোমা আপার নির্দেশ সঠিক, মানে সোমা আপাকে আমি বললাম যে আপা এরা তো সবাই দল বেঁধে আইছে, আমরা কি করব? ওখানে আরেকজন আছে আমাদের আমরা একসঙ্গে থাকি, ওর নাম আখি। আমি বললাম তাহলে আগে আপনি আখি দেখেন ও কি আছে। বলছে আমরা আখিকেও বলছি, সেও করছে না, আপনাদেরও করা যাবে না। জি না, আমরা আউটসোর্সিং এর লোক। ইনচার্জ সোমার নির্দেশেই টিকিট কাউন্টার বন্ধ হয়। দীর্ঘ 2 ঘন্টায় বন্ধ হওয়ার ফলে টিকিট কাউন্টারে জটলা বেঁধে যায়। এক পর্যায়ে যারা সাধারণ রোগী রয়েছে টিকিট কাটতে এসে তারা মারামারি হাতাহাতির মতন ঘটনা ঘটে। আমি আসছি 2 ঘন্টা টিকিট কাউন্টার বন্ধ ছিল। হ্যাঁ, আসার পর 2 ঘন্টা পর যখন টিকিট দেওয়া শুরু করলো, প্রায় 11:30টায় টিকিট দিচ্ছিল। এমন সময় বাইরে থেকে কিছু লোক লাইন গার্ডে টিকিট নিতে চায়, আমরা বাধা দেওয়ার আমাকে মারধর করছে। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমি দৌলতপুর থেকে আসছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে কোনো ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাসপাতালে ঢুকতে পারবে না। আজকে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে তেমনটি চোখে পড়েছে। বিকন ফার্মাসিউটিক্যালের কোম্পানির বিক্রয় প্রতিনিধি একটি রোগীর ব্যবস্থাপত্র ছবি তুলতে তাকে দেখা যায় এবং হাসপাতালের যারা লোকজন ছিল তাকে আটক করে আরমো রুমে নিয়ে যায়। জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম বলেন, আচ্ছা, আমি অবশ্য মানে এরকম অভিযোগ পাই, কিন্তু আপনারা তো হাতে হাতে ধরেছেন, তাই হাতে হাতে ধরলে তো প্রমাণ আছেই, আর প্রমাণ থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। আমরা এটা প্রতিনিয়ত বলছি, আমরা বলছি যে এদেরকে আইনে সোপর্দ করতে হবে। গতকালকেও আমাদের একটা মোবাইল কোর্ট হয়েছে, ঠিক আছে। প্রতিদিন তো মোবাইল কোর্ট হয়তো আসা সম্ভব হবে না, কিন্তু অভিযান চলমান আছে।